সম্প্রতি রিলিজ হলো পরিচালক রাজদীপ ঘোষের পরিচালনায় একটি ওয়েব সিরিজ যার নাম প্রফেসর সেনগুপ্ত। যে ওয়েব সিরিজটি দর্শকরা দেখতে পাবেন ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। এই রিলিজে গিয়ে উপস্থিত ছিল ওয়েব সিরিজের অভিনেত্রী এবং অভিনেতারা, যারা হলেন জয় সেনগুপ্ত, জয়জিৎ ব্যানার্জি, দীপান্বিতা রক্ষিত, অনুজা রয় ও জিৎ সুন্দর চক্রবর্তী। আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? ভীষণ ভালো। আচ্ছা, আজ তো ট্রেলার লঞ্চ, হ্যাঁ। কতটা এক্সাইটেড? খুব 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 এক্সাইটেড, কারণ এই কাজটার পিছনে আমি অনেক 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 কেটেছি। শুধু আমি না, আমার সাথে পুরো টিম প্রচুর এফর্ট দিয়েছে। তো এটা আমার ক্লিকে প্রথম কাজ, তাই খুব এক্সাইটেড। কো অ্যাক্টরদের সাথে কাজ করে কেমন লাগে? খুব ভালো লেগেছে, মানে একবারের জন্য মনে হয়নি যেটা প্রথম কাজ ওদের সাথে। পুরো মনে হয়েছে যেন একটা ফ্যামিলি। খুব ভালো লেগেছে। আর তোমার চরিত্রটা নিয়ে কিছু বলো। আমার চরিত্র হচ্ছে যাকে ঘিরে গল্পটা, যে মেয়েটির প্রেমে একজন পড়ে, মেয়েটি কিভাবে সে চাইবে মেয়েটিকে কিছু মানে আপন করতে, বাট মেয়েটি যখন রিজেক্ট করবে সেটা থেকে একটা টুইস্ট আসবে। তো এটা বললে মজা হবে না, দেখতে হবে। একটু কি বলা যায় না? এটাই আর কি, যে মেয়েটিকে ঘিরে গল্প, যে হিরো সে ছোট থেকে মেয়েটিকে ভালোবাসতো। তো মেয়েটিকে পাওয়ার জন্য সে একদম শেষ পর্যায়ে অবধি যাবে, কিন্তু তাও মেয়েটিকে পাবে না। কিন্তু মেয়েটিও রিভেঞ্জ নেবে, মানে মেয়েটিকে পাওয়ার জন্য সে অনেক রকম স্টেপ নেবে, যেটার সে রিভেঞ্জ নেবে শেষে। এই নিয়ে একটা টুইস্ট, খুব একটা দারুণ গল্প। দর্শকদের কি বলবো? এটাই বলবো, দয়া করে আমাদের প্রজেক্টটা দেখুন, আর প্লিজ জানাবেন কেমন লাগলো, কারণ আপনাদের ফিডব্যাক খুব 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 দরকার আমাদের জন্য। থ্যাংক ইউ। সেনগুপ্তের ট্রেলার লঞ্চ, ইতিমধ্যেই আমরা ট্রেলারটা দেখে ফেলেছি। কেমন লেগেছে? খুব ভালোই লাগলো। তো তোমার চরিত্রটা নিয়ে একটু কিছু বলো। আমার চরিত্রটা একটা পুলিশ অফিসারের চরিত্র। সেই চরিত্রটা একটু একটু মজা করতে আমি একটা অন্যরকম শেড আনার চেষ্টা করেছি, এবং চরিত্রটা একটা মার্ডার মিস্ট্রি, একটা সাইকোলজিক্যাল থ্রিলার, সেটা সলভ করার চেষ্টা করে। প্রায় 12-15 বছর পর একটা পজিটিভ চরিত্র করছি, সেটাই আমার কাছে আলাদা। আচ্ছা, আর কো অ্যাক্ট্রেস বা কো অ্যাক্টরদের সাথে কাজ করে প্রচন্ড মজা করেছি, প্রচন্ড আনন্দ করেছি। একটা অসাধারণ লোকেশনে শুট করেছি। শুটিং ছাড়া আড্ডা হয়েছে, জমেছে। আমরা প্রচুর মজা করেছি, এটুকু বলতে পারি। দাদাবাবু, এই গানটা শুনতে কেমন লাগে? কেষ্টার কাছ থেকে সেটা ফোন করেছিল সকালবেলা, দাদা বাবু এই ফোন রাখে। ভাল লাগে। আপনারা দেখুন, আমার পেজটা ফলো করবেন, ভালো লাগবে আপনাদের, মজা পাবেন। দর্শকদের জন্য একটা জিনিসই বলবো, ক্লিক অ্যাপটা ডাউনলোড করে নিন। এখানে প্রচুর অন্য অন্য রকমের গল্পের ওপর সিরিজ হয়, যেটা আপনাদের ভালো লাগবে দেখতে, এবং আপনারা এটাকে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করুন। আচ্ছা, আপকামিং তোমার কি কি আসছে, কোথায় দিতে পাবো? দেখ, এটা আসছে, আমার 2-3টে ছবি হচ্ছে, কথাবার্তা চলছে, সিরিজেরও কথাবার্তা চলছে। এই মুহূর্তে টেলিভিশন করছে। জি দেখি বিশ্বদা এসে গেছে আমাদের মধ্যে। এবার থ্যাংক ইউ বিশ্বদা। দিদি কেমন আছো? খুব ভালো আছি, and খুব এক্সাইটেড। আজ তো ট্রেলার লঞ্চ। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম ট্রেলার দেখতে চলছি। ঠিক আছে, সিনস হয়তো আগে দেখেছি, আমাদের যখন ডাবিং হয় তখন সিনস দেখেছি, আমার ভালো লেগেছে। এবার নিজের কাজ কার না ভালো লাগে, ঠিক আছে, বাদ বাকিটা তো অডিয়েন্স জানাবে। তো ট্রেলারটা এখন আমি দেখতে চলেছি ফার্স্ট টাইম, তো আমি খুব এক্সাইটেড যে আমি ফার্স্ট টাইম ট্রেলার দেখবো। আর যেহেতু ফার্স্ট কাজ জয় সেনগুপ্তের সাথে, আমি প্রথমবার কাজ করলাম জয়জিতের সাথে, জিৎ সুন্দরের সাথে। তো এই মানুষগুলোকে আমি সবসময় টিভির পর্দাতেই দেখেছিলাম। তো বলা যেতে পারে একটা স্বপ্ন পূরণের মতন, যে এই মানুষগুলোর সাথে আমি কাজ করেছি। আচ্ছা, জয়দার সাথে কাজ করে এক্সপিরিয়েন্স কেমন, বা কি কি শিখতে পারবে? প্রচুর, মানে কি কি শিখতে পারলাম, এটা এই এই অগন্তিক এরকম সিনিয়র মানুষদের কাছ থেকে না। যখন তোমরা কাজ করো, তোমরা কখন কি কাজের মাধ্যমে শিখে যাও তোমরাও বুঝতে পারবে না। আর এটাই হচ্ছে এই মানুষগুলোকেই সিনিয়র বলে, যে তোমাকে হয়তো বকলো না, তোমাকে হয়তো বোঝালো না, একটা কথার ছলে হয়তো শিখিয়ে দিল, এটা না এরকম হবে। আচ্ছা, তোমার চরিত্রটা নিয়ে কিছু বলো, তোমার চরিত্রের নাম বা। এই চরিত্রটার নাম হচ্ছে শ্রেষ্ঠা। বলা যেতে পারে মেয়েটা খুবই বোল্ড বলতে, মানে ওর মনে যা ওর মুখেও তাই। খুবই সিম্পল একটা, মানে আমরা আসতে যেতে রাস্তায় ঘাটে যেরকম আমরা মেয়েদেরকে দেখি, মানে অফিস করছে বা কলেজ যাচ্ছে, এরপর ওর জীবনে এই প্রফেসর সেনগুপ্ত এসে কি বদলটা আনছে, সেটা হচ্ছে
দেখতে হবে। ওয়েব সিরিজে তো তোমার প্রথম debut, কি বলবে? এটাই বলবো যে প্রফেসর সেনগুপ্ত দেখুন, ক্লিকের অ্যাপটা ডাউনলোড করুন আর দেখুন, আর আমাকে ফিডব্যাক জানান। কারণ হচ্ছে মেগা সিরিয়ালের অভিনয়ের প্যাটার্ন একদম আলাদা, আর ওয়েব সিরিজের প্যাটার্ন আলাদা, ফিল্মের অভিনয়ের প্যাটার্ন আলাদা। তো এই প্যাটার্নে আমি কি ভালো করেছি বা কি খারাপ করেছি সেই ফিডব্যাকগুলো আমার খুব দরকার। প্লিজ ওই ফিডব্যাকগুলো আমাকে দিন, আমি প্রত্যেকটা ফিডব্যাক করার চেষ্টা করব। দর্শকদের কি বলবে সবশেষে? দর্শকদের এটাই বলবো, প্রফেসর সেনগুপ্ত দেখুন। আপনারা আমার প্রত্যেকটা সিরিয়ালে আমাকে অনেক 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 করে ভালোবাসা দিয়েছেন। এরপরে আমি আমার প্রথম কাজ ওয়েব সিরিজে, এটাকেও অতটাই ভালোবাসা দিন। আচ্ছা, ওয়েব সিরিজে সিরিয়ালে কাজ করা আর ওয়েব সিরিজে কাজ করা দুটোর মধ্যে কি কোনো তফাৎ তুমি দেখতে পাও? হ্যাঁ, তফাৎ আছে, সময়ের তফাৎ আছে। যেমন আমরা 20 মিনিট, ধরো সিরিয়ালে 20 মিনিট 30 মিনিট একদিনে শুট করে ফেলি, ঠিক আছে? সেই 20 মিনিটটা একটা ওয়েব সিরিজে 2 দিন সময় দেওয়া হয়, 3 দিন সময় দেওয়া হয়, ঠিক আছে? সময়টা অনেকটা পাওয়া যায়, প্রিপারেশন করা যায়, প্রথম থেকে ওয়ার্কশপ হয়, ঠিক আছে? মানে সিরিয়ালে কি হয়, মানে এগুলো প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। মানে এইরকম না যে ওটা ঠিক এটা ভুল, এটা ঠিক ওটা ভুল, ওরকম কিচ্ছু না। মেগা সিরিয়ালে যেহেতু টেলিকাস্ট প্রত্যেক দিন, আর্টিস্টদের মুখস্থটা অনেকটা ফাস্ট করতে হয়, ঠিক আছে? মাইন্ডটা খুব তাড়াতাড়ি চালাতে হয়, ওখানে সময় থাকে না যেহেতু আমাদের প্রত্যেক দিন টেলিকাস্ট হয় বলে। কিন্তু সেই সময়টা ওয়েব সিরিজে পাওয়া যায়, হয়তো ফিল্মে এর থেকে আরো বেশি সময় পাওয়া যায়, ঠিক আছে? সময়টার পার্থক্য, আর কিছু না। আচ্ছা, আর শুটিং এর মাঝে মানে বিটিএস এর কি ধরনের মজা কি হলো? কি ধরনের মজা বলতে মানে ওখানে তো মানে লাটাগুড়ির এমন রিমোট এরিয়াতে আমরা ছিলাম যে ওখানে ফোনের নেটওয়ার্ক তো ছিলই না। ফোনের নেটওয়ার্কও যদি আসছে তাহলে চার্জ থাকছে না ফোনে। মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, ফোনে চার্জ দিতে পারছি না, মানে শুটিং বন্ধ হয়ে পড়ে আছে। সেই টাইমে আর কি করব, সবাই একসাথে মিলে মুড়ি খাচ্ছি, নাহলে বৃষ্টি দেখছি, এইসবই হচ্ছে। মানে মজা করে খুব কাজটা হয়েছে। হ্যাঁ, মানে শুটিং হচ্ছে না, বসে আছি, তখন একটা বিরক্তি হয়তো লাগছিল, কিন্তু সবটাই যদি এখন ভাবা হয় তাহলে পুরোটাই মানে কি সময় কাটিয়েছি, মানে মনে করে হয়তো এটাই মনে হবে। কেমন লাগছে? যেমন লাগছে ঠিক সেরকমই আছে। আজ তো ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ, এটা নিয়ে কতটা এক্সাইটেড? দেখো, আমার এক্সাইটমেন্ট লেভেল সবসময় মানে একটা উঁচু জায়গায় থাকে। ধরো এই ভেন্যুতে ঢোকার মুখে যখন দেখছি বাইরে জিলিপি ভাজছে তখন আমি এক্সাইটেড, এখান থেকে বেরোবার সময় যখন দেখবো কচুরি ভাজছে তখন আমি এক্সাইটেড, ট্রেলার লঞ্চ হবে তাতেও আমি এক্সাইটেড, আমি একটা হলে গিয়ে সিনেমা দেখতে যাবো সাউথ সিটিতে তখনও আমি এক্সাইটেড। তাই যে আমার এক্সাইটমেন্ট জীবনকে নিয়ে, তার মধ্যে একটা ছোট জায়গা হচ্ছে নিজের কাজ। আর কাজটা যদি ভালোভাবে করি তাহলে এক্সাইটমেন্টটা শুধু কাজ লঞ্চ হচ্ছে তা নিয়ে নয়, এটাও এক্সাইটমেন্ট যে দর্শকের কাছে কিভাবে ওটা পৌঁছাচ্ছে, দর্শক কিভাবে রেসপন্ড করছে, তার উপরে আমার এক্সাইটমেন্টটা ডিপেন্ড করে। আমি নিজে সততার সঙ্গে কাজ করেছি সেটা আমি জানি, কিন্তু দর্শক সেই সততাটা বুঝতে পারছে কিনা সেই হচ্ছে আসল। আমিও সেম কোশ্চেন করবো, তোমার এই ওয়েব সিরিজে তোমার চরিত্রটা সম্পর্কে একটু যদি বলো। আমার চরিত্র নাম প্রফেসর সেনগুপ্ত, মানে প্রফেসর, একলা থাকে, একটি ছোট শহরে থাকে, তার চারপাশে বিশেষ কোনো সম্পর্ক দেখা যায় না, একটি ছোট্ট বাচ্চা মেয়ের সঙ্গে সম্পর্ক, তার প্রতি খুব স্নেহ মায়া, তার জন্য পুতুল বানায়। কিন্তু কোথাও তো আমাদের একটা মিস্টিরিয়াস ব্যাপার আছে যে এরকম একলা মানুষ কেন, এত গম্ভীর মানুষ কেন, কি সে লুকোচ্ছে। পরে আমরা জানতে পারবো সে কি লুকোচ্ছে, সে কোথা থেকে এসেছে, এবং পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটতে শুরু করবে, যেগুলো প্রফেসর সেনগুপ্তর জীবনে ঘটছে এবং প্রফেসর সেনগুপ্ত ঘটাচ্ছে, সেটাই হচ্ছে গল্পের মূল মন্ত্র। কো অ্যাক্ট্রেস যারা আছে বা কো অ্যাক্টর যারা আছে তাদের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন বা শুটিং এর এক্সপিরিয়েন্স কেমন? ওটার খুবই ভালো। সবাই, আমি এদের সঙ্গে আগে কাজ করিনি, এটাই আমার মজা জীবনে। কেননা যারা টেলিভিশন করে থাকে তারা সেম অ্যাক্টরদের সঙ্গে মাসের পর মাস, বছর পর বছর কাজ করে। আমি যেহেতু নতুন নতুন কাজ করি, কাজে আমার সবসময় আমার রিলেশনশিপ, কাজের জায়গা খুব ফ্রেশ লোকজনের সঙ্গে হয়, সেটা আমাকে চাঙা রাখে। এখানে জয়জিৎ খুব সিনিয়র অ্যাক্টর, কিন্তু আমি তার সঙ্গে কোনোদিন কাজ করি, ওর সাথে কাজ করলাম, মজার মানুষ, মজার ছেলে, তার সঙ্গে আড্ডা দিতে ভাল লাগে। যেরকম জায়গায় আমরা শ্যুট করছিলাম নর্থ বেঙ্গল, বৃষ্টির মধ্যে, ছোট জায়গা, ভিড় নেই, কিচ্ছু নেই, আলো চলে যায় মাঝে মাঝে, খালি গল্প করা ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই। জয়জিতের সঙ্গে ভালো জমে গেছিলো।
নতুন ছেলে জিৎ সুন্দর, ইন্টেলিজেন্ট ছেলে, ইন্টেলেকচুয়াল ছেলে, একটু গম্ভীর ছেলে, সিরিয়াস কাজ নিয়ে ভাবনা চিন্তা করে, আমার সিরিয়াসনেস সঙ্গে ওর ভালো মিল খেয়েছে। আর দীপান্বিতা একদম ফ্রেশ মেয়ে, ফ্রেশ চিন্তা ভাবনা, কিন্তু স্পন্টেনিয়াস অ্যাক্ট্রেস। ওর অ্যাক্টিংয়ের মধ্যে এমন একটা স্পন্টেনিটি আছে, আমার খুব ভালো লেগেছে ওর স্পন্টেনিয়াস অ্যাক্টিং। এবং আমি ওকে খুব এনকারেজ করতাম, ওর কাজের দিক দিয়েও এনকারেজ করতাম এবং কাজটাকে আরও সিরিয়াসলি করার জন্য এনকারেজ করতাম। কাজেই এদের সবার সঙ্গে সময়টা খুব সুন্দর কেটেছে, ছোট্ট সময় কিন্তু ভালো কেটেছে। একদমই তাই, শুটিংয়ের সাথে সাথে ভীষণ মজা তো হয়েছে। এবার দর্শকদের কি বলবে? দর্শকদের আমি বলবো যে আপনারা যেমন ছোট ছোট রিল দেখেন, এমনি বড় বড় সিরিজও দেখবেন। আপনারা যেমন নিজেদের ফলোয়ার খোঁজেন, তেমনি ফলো করবে। হ্যাঁ, আর সব রকম গল্প চেখে দেখবেন, ভালো লাগলে পুরোটা দেখবেন, ভালো না লাগলে বন্ধ করে দেবেন, চয়েস তো আপনাদের উপর। আর আপকামিং তোমার কি কি আসছে, কোনো ওয়েব সিরিজ অথবা? আমার আসছে, বেশ কয়েকটা কাজ আসছে। আমার টাইটান স্টোরি অ্যামাজন এমএক্সে আসছে, বড় কাজ। নাসিরুদ্দিন শাহ, জিম স্যার, আমি, আরও অনেকে, বহু অ্যাক্টার্স রয়েছে। হিন্দি ছবি আসছে, ছোট ছবি কিন্তু বড় ছবি। সঞ্জয় লীলা বনসালি প্রোডাকশন, কিন্তু ছবির মাত্রাটা ছোট, যাকে বলে রোম্যান্টিক কমেডি, যেটাতে সিদ্ধান্ত আছে, অনেকেই আছে, দেখলে পরেই বুঝতে পারবে, প্রচুর আর্টিস্ট আছে। মোনাল ঠাকুর আছে, এবং আমিও আছি। বাংলাতে অহনা আসছে সেপ্টেম্বরে, আমি আর সুদীপ্তাকে নিয়ে গল্প। তারপরে পাখিওয়ালা বলে একটা ছবি আসবে। তো বাংলাতে খুব ভালো সিরিয়াস ছবি আসছে, হিন্দিতে রোমান্টিক কমেডি আসছে, আর ওয়েবে কর্পোরেট ড্রামা আসছে। আমি খুব ভালো আছি, তোমরা? আমরাও খুব ভালো আছি। আচ্ছা, আজ তো ট্রেলার লঞ্চ, কতটা এক্সাইটেড? এক্সাইটেড অনেকটা। এটা কিছুদিন আগে লঞ্চ হওয়ার কথা ছিল, তারপর ডিলে হয়েছিল, তো তখন থেকে খুব এক্সাইটেড। কাজটা যখন থেকে হচ্ছে তখন থেকে এক্সাইটেড বলতে গেলে, কারণ আমরা খুব মানে খাটনি করে ভেবে চিনতে কি করলে ভালো হয়, উই জাস্ট ট্রাইড আওয়ার বেস্ট, তো তখন থেকে খুব এক্সাইটেড আমরা। তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি কিছু বলো। ক্যারেক্টারটা একজন সাইকো, সে যেটা চায় তাকে সেটা পেতেই হয়, আর না পেলে যেটা করার সে সেটা করে নেয়, সেটা দেখার, সেটা বললে তো হয়েই গেল। তো যেটা সে চায় সে নিয়ে নেয়, নাহলে একদমই রাখে না, ব্যাপারটা এরকম। এই যে ক্যারেক্টারটা বললে, এটা তো বেশ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, তো নিজেকে প্রিপেয়ার করলে কি করে? নিজেকে প্রিপেয়ার বলতে পুরো টিম হেল্প করেছে, আর যাদের সাথে কাজ করছিলাম তারাও খুব হেল্প করেছে, সবাইকে জিজ্ঞেস করে করে এটা কী করে করলে ভালো হয়। তারপর তারাও যা করেছে, হয়তো আমাকে কিছু প্রবলেম হলে জিজ্ঞেস করে এটা কেমন করলে ভালো হয়। সো আমরা খুব ডিসকাস করে ভেবে চিনতে কী করলে ভালো হয় সব কিছু নিয়ে ওভারঅল আমরা খুব ভালো করে চেষ্টা করেছি। টাইমে সবার সঙ্গে যেরকম মজা করলে সব ফার্স্ট। অফ টাইমে মজা করেছি, অফ টাইমে খুব একটা টাইম পাইনি আমরা, কারণ সব হয় আমি থাকতাম শুটে বা অন্য কেউ থাকতো, খুব একটা টাইম পাইনি। বাট যদি অফ টাইমে খাওয়া দাওয়ার সময় বা রাত্রেবেলা শুতে যাওয়ার সময়, তখন গল্প টল্প করে একেবারে গিয়ে শুয়েছি, হয়তো আগের দিন পরের দিনের জন্য কিছু ডিসকাস করেছি, বা আচ্ছা কেমন গেল, কি খারাপ কি ভালো সেগুলো নিয়ে ডিসকাস করেছি, সেগুলো খুব মজা হয়েছে। এরপরে তোমার আপকামিং কি আসছে, কোথায় দেখতে পাবো তোমাকে? আপকামিং আপাতত ক্লিক, আর আপাতত দেখা যাক কোথায় করা যায়। তো দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো এটা দেখো, আর খুব মজা আসবে আশা করছি। জাস্ট ইটস ভেরি থ্রিলিং। তো কেমন লাগলো আপডেট নিশ্চয়ই দিও। আচ্ছা, এবার ওটা আসতে দাও, আসতে দাও, এসে যাও গাইস।